হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো আমার জন্য একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো সেখান থেকে আসার পর এখানে কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। তো সেগুলো আমি একটা একটা করে বের করছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে কিছু নাড়ু নিয়ে এসেছি। তারপরে কোকো পাউডার শেষ হয়ে গিয়েছিল কেকের জন্য মানে কেক বানানোর জন্য কোকো পাউডারটা নিয়ে আসলাম। আর এরপরে ছোট্ট একটা ঘি নিয়ে এসেছি, কারণ দোকানদার বলছিল এই ঘিটা নাকি অনেক ভালো হয়। তো আম্মু বলছিল যে ঘিটা যে অল্প নিয়ে দেখি, যদি ভালো হয় তারপরে একটু বাড়িয়ে নেব। তো সেজন্যই ছোট্ট একটা ঘি নিয়ে আসা। তো এরপরে এখানে তিলের নাড়ু নিয়ে এসেছিলাম, আর চিড়ার যে মোয়া হয় সেটা নিয়ে এসেছি। তো আপনারা সবাই জানেন যে এসব খাবারগুলো আমি খেতে অনেক পছন্দ করি, কারণ আমি এক জায়গায় বসে খেতে পারি না, ঘুরে ঘুরে খাই। তো এরপরে এখানে রাঁধুনের একটা হালিম মিক্স নিয়ে এসেছি। বাসায় হালিম মিক্স শেষ হয়ে গিয়েছিল। দেন একটা মেয়োনিজ নিয়ে এসেছি। আর এটা কাশ্মীরি মরিচ যেটা হয়ে থাকে, এটা ইন্ডিয়ান একটা মরিচ গুঁড়া, সেটা এখানে নিয়ে এসেছি। তো এই মরিচ গুঁড়োটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি কালারটা সুন্দর আসে। আর এখানেও কিন্তু আমি কাশ্মীরি মরিচ যেটা মানে কি বলে আনাম যেটা হয়ে থাকে সেটাই আমি নিয়ে এসেছি। এটা আমি ভর্তাতে ইউজ করব যাতে ভর্তাটা লাল হয়। আর এই তো এখানে আমি 1 কেজি আবার 1 প্যাকেট পাস্তা নিয়ে এসেছি। তো কথা বলতে একটু সমস্যা হচ্ছে, আমার একটু কষ্ট হচ্ছে যেহেতু একটু অসুস্থ। তো তারপরেও যদি বিরক্ত লাগে আপনাদের কাছে একটু ইগনোর করবেন। তো এরপর এই পাস্তাটা আমি ঢেলে নিলাম। এই বয়ামটা এর আগেও কিন্তু আমি এনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এরপরেও আমার আধা কেজি আনা হয়েছিল। এই পাস্তাটা দেখা যায় যে আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করেছে, যেহেতু অনেক মানে সবগুলা পাস্তা সবগুলা ডিজাইনের একসাথে মিক্স করা আর কি, পাঁচমিশালি পাস্তা বলতে পারেন। তো এই জিনিসগুলো সব আমি একসাথে রেখে দিলাম গুছিয়ে। দেন এখানে একটা রসমালাইয়ের কেক বানাতে চলে আসলাম। তো যেটা বলছিলাম আর কি, মনে না চাইলেও অনেক সময় কেক বানাতে হয় বাসা সবার জন্য আর কি। তো বাসায় দেখা যায় সবসময় তো রসমালাই থাকে না, আর আজকে রসমালাই আনা হয়েছিল, তো আমি ভাবলাম একটু কেক বানাই। তো একদমই ইচ্ছা করছিল না কেকটা বানাতে। তো এই জন্য আপনারা দেখেই বুঝতে পারবেন যে কেকটা আমি তেমন করে সুন্দর করে ফিনিশিংই দিইনি, কারণ কেকটা একদমই ইচ্ছা করছিল না বানাতে। তো তারপর ভাবলাম যেহেতু রসমালাই সবসময় আনা হয় না, আর রুদবিও কেক খেতে চায় আর কি, সবসময় একটা মোড়া নিয়ে সেটাকে কেক বানিয়ে তার বার্থডে করবে। তো তার জন্যই আর কি বানানো। তো সেজন্য আর কি কোনো ফিনিশিং তেমন একটা দেইনি। আপনারা এই যে সাইড থেকে দেখিয়ে বুঝতে পারছেন, যেহেতু একটু পরে সবাই কেটে খেয়ে ফেলবে। তো ও যেহেতু ছোটো মানুষ, ওর জন্য একটু ডিজাইন করে বানাচ্ছিলাম আর কি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন অনেক ভালো মানে সুস্থ হয়ে যাই খুব তাড়াতাড়ি। আর এই তো কেকটা একটু ডিজাইন করে নিলাম 1M নজল দিয়ে। তো আর কি বাসায় খাওয়া হবে, তেমন কোনো ডিজাইনই আমি আসলে করব না, দেখেই হয়তো বুঝতে পারছেন। ওই তো বললাম রুদবির জন্য একটু বানাচ্ছিলাম আর কি। তো এই তো সব কিছু দিয়ে আর অল্প একটু ক্রিম বেঁচে গিয়েছিল, এই তো সাইডে আমি একটু ডিজাইন করে দিয়েছিলাম। আর এখানে কিছু রসমালাই আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন রসমালাইটা শক্ত হয়ে যায়, দেন কিন্তু এটা ডেকোরেট করতে একটু ভালো হবে। তো এই যে সুন্দর করে আমি এখন দেখেন বসিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যাচ্ছে। তো রসমালাইটা যখনই নরম হওয়া শুরু করেছিল, এটার থেকে কিন্তু রসটা বের হয়ে যাচ্ছিল। তো আপনারা যখন রসমালাইটা ইউজ করবেন, রসটাকে একটু চিপে সুন্দর করে দেন আপনারা এটা ব্যবহার করবেন, না হলে কিন্তু রসটা বের হয়ে আপনার কেকটা নষ্ট হয়ে যেতে পারে। দেন এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম খুব সুন্দর দেখার জন্য। তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, কারণ আপনাদের সবার দোয়া আমার এখন অনেক বেশি প্রয়োজন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।